ওই শীটের যখন উপরে কালারটা কেটে যায় তারপরে ওইটার মোর্চা পড়তে শুরু করে। এখন এই বিল্ড কোয়ালিটি এটা নিয়ে তো আর মানে করার কিছু নাই। সুজুকিকে এইভাবে মনে করেন ঠাপাবেন, ঠাপাইলে তো মনে করেন আর পাওয়া যাবে না। তবে এই তুলনায় এখন এই বাজেটের মধ্যে ভালো ভালো বাইক আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লা আপনাদের সাথে। এই তো দুপুরবেলা আজকে একটু বাইক নিয়ে বাসায় আসা পড়ছিল অফিসিয়াল কাজ শেষ করে, এই জন্য ভাবলাম যে বাসা থেকে যাওয়ার সময় আপনাদের সঙ্গে একটা রাইড শেয়ার করাই যায়। তো আমরা ইদানিং বাইক নিয়ে ভালো ভালোই মানে কন্টেন্ট আনতেছি, তারপরেও মনে করেন টপিক খুঁজে পাইতেছি না, বুঝছেন? টপিক খুঁজে না পাওয়ার কারণে আমাদের মনে করেন ডেইলি খালি বাইক চালাইতে হচ্ছে, খালি বাইক চালায় চলে যাচ্ছি কিন্তু এই কাজ হচ্ছে না আর কি, কাজের মতো কাজ হচ্ছে না। কাজের মতো কাজ না হলে যে কি করার, খালি মনে করেন বাইক চালিয়ে চলে যাবো, এই এছাড়া তো কোনো কাজ নেই, তাই না? খালি টান হবে, আর টানতেছি যখনই বাইক তখনই মনে করেন ফিউল একবারে খালি বাড়ি দিচ্ছে, বাইক টানলেই ফিউল বাড়ি দিচ্ছে। এই যে আমি কিছুক্ষণ আগে 100 উঠাইছি, বাট খালা টানে দিয়ে আসছি কিছুক্ষণ আগে, এই যে এখন আবার ফিউল বাড়ি দিতেছে, মানে ফিউল গেছে, ভালোই তেল খাইছে। তবে এই বাইকটার কি, আপনি যখন যত জোরে চালাবেন, আমার তো আবার জোরে চালাই 60-70, আর এটা 70-80, এটা মনে করেন মানে রেগুলার একটা টান এই বাইকের। আর নিচে গেলে আপনার মনে করেন ভালো লাগবে, বাট ওইরকম মানে মনে হবে না। আর এই 60-70-এ গেলে মনে হবে যে এটা স্ট্যান্ডার্ড, এরকম মনে হয়, এর চেয়ে ধীরে যাইতে মন চাইবে না, এরকম একটা বিষয়। যাই হোক, ব্যাপার না। আর 90-80 তোলা মানে যে বাইকের ফিউল বাড়ি দিবে, এই যে গেছে, দেখছেন যাইতেছে, দেখেন একটা বার টান দেখেন। তবে আরেকটা সাজেশন আপনাদের থেকে চাচ্ছি যে 3 পার্ট হ্যান্ডেল লাগাইলে কেমন হয় এটাতে, R15 V2 ইচ্ছা আছে, দেখা যাক। তবে এখানে ঠেকে যায় নাকি, এই জন্য তো সমস্যা। এইভাবে কাজ হয়ে চালানো একটা সেই ফিলিংস আসবে, তাই না? মজা লাগবে কিন্তু, জোস মজা হবে, জোস। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। সব ড্রাইভারদের প্রতি ভালোবাসা রইল। কি করার কিছু নাই। এদিকে বাস ছিল, এদিক থেকে চলবে, ভয় না দেখালে চলবে, নিচে নামবেও না, আর না নামাইলে তো উপায় নাই। বিড়ি টানতেছে ভাই, বিড়ি টানতেছে, আর রাস্তার মাঝখান থাকে, যেটা তো হাইওয়ে, তাই না? এটাতে তো বাইক জোরে টোরে যাবে, ওইদিক থেকে অপোজিট থেকে বাস আসতেছে, আবার ওইদিকে ওরা, ভয় না দেখাইলে উপায় নাই, হর্ন দিয়ে সামনে চলে যাবে দৌড় করেন। এই দেখেন রাস্তার মাঝখানে মেন রোড, এটা কিন্তু মেন রোডে ভোঙ্গা লাগাইছে ভাই, ভোঙ্গা। আপনাদের এলাকায় কি বলে? দেখো না জুলফো সে, কিছু নাই ভাই, জীবনে কিছু নাই, খালি গান হাঁকেন আর বাইক চালান রেগুলার। ওরে কর্নারিং কেমন দিলাম! আমাদের এই রাস্তাটা বড় করছে, তার মধ্যে আবার বাঁকে কর্নারিং করতে আরোই মজা, উড়াধুরা মনোটন নিয়ে উড়াধুরা রাইড। আর 5টা বাইকের মতন এটার ব্রেক, খুব একটা যে হাইপার একবারে ABS এর ফিল পাবেন তা কিন্তু না। তবে যেটা দিছে ভালো দিছে, সামনের ডিস্কটা বড় হওয়ার কারণে ভালো পারফরমেন্স দেয়, এটাতে খারাপ না। তবে আর 5টা বাইকের তুলনায় আমার ভালোই মনে হয়, আমার কাছে তো ভালোই লাগে, মনোটন খারাপ না। তবে বিল্ড কোয়ালিটি একটু খারাপ, বুঝছেন? রেগুলারই বলি বিল্ড কোয়ালিটি বলতে আপনার এই যে ট্যাঙ্কের, এটা আমার অলরেডি এই যে 2টা লক ভেঙে যাওয়ার পরে এটা কেমন লাগতেছে, ঝলমল করতেছে। আর ট্যাঙ্কের মরিচা নিয়ে অনেকে বলেন, ট্যাঙ্কের মরিচা হচ্ছে আপনার, আমারটাতে এখনো পরে না। অনেকে বলতেছে যে 1 বছর পর নাকি এটার মরিচা হয়, 1 বছর পর নাকি মরিচা ধরছে অনেকজনের। তো দেখা যাক কি করা যায়, আর মরিচা ধরে কিনা। আর আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এটা, তারপরে দেখবো। মানে মনে হয় সম্ভবত পাতলা একটা টিন টাইপের, বুঝছেন, শীট। ওই শীটের যখন উপরে কালারটা কেটে যায় তারপরে ওইটার মোর্চা পড়তে শুরু করে। এখন এই বিল্ড কোয়ালিটি এটা নিয়ে তো আর মানে করার কিছু নাই। সুজুকিকে এইভাবে মনে করেন ঠাপাইলে তো মনে করেন আর পাওয়া যাবে না, কিছু তো করার নেই, বুঝছেন? তবে এই বাইকে হালকা পাতলা কিছু চেঞ্জ বা মডিফিকেশন দিলেই বাইকটা কিন্তু আবারও মনে করেন মানে আর 5টা বাইকের মতোই মানে ভালো মজা পাওয়া যাবে। তবে এই তুলনায় এখন এই বাজেটের মধ্যে ভালো ভালো বাইক আসছে, কিন্তু ওই যে ধরতে পারেনি এখনো, যে একটা ভাইব আছে, বাইকের একটা ভাইব থাকে না, ওইরকম ওই ভাইবগুলো ধরতে পারেনি। এটাই মেন সমস্যা, এটার জন্য আমরা অনেক বাইক অনেকেই নেই না। তবে টানের বিষয়গুলো দেখতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় বেস্ট অফ বাইক হচ্ছে 4V, সব দিক থেকে ভালো, বিল্ড কোয়ালিটি দিক থেকে ভালো, কিন্তু রিসেল ভ্যালু নাই। আসলে সব বাইক সব পারফরমেন্স দেয় না, সব বাইক সব পারফরমেন্স পাওয়া যায় না সব বাইকে। কিছু বাইকে এই পারফরমেন্স ভালো, কিছু বাইকে ওইটা ভালো, এইটা ভালো, আছেই। হ্যাঁ, এটাই ম্যাটার করে যে আপনি কোন ক্যাটাগরির বাইক চালাবেন, কার উপর ডিপেন্ড করে, বা মানে কি ভাবনা চিন্তা করে আপনি বাইক চালাবেন, এটাই মেন কথা। আপনার চিন্তা ভাবনা, মস্তিষ্ক যেমনটা কাজ করবে, আপনার বাইকও ঠিক তেমনটাই নেওয়া পড়বে।
তো আমার শখ ছিল, আমার সাবস্ক্রাইবার ভালোবাসার ভাই ব্রাদারদের জন্য মনোটন সবার পছন্দের ছিল, এই জন্য মনোটন নেওয়ার। মনোটন আমার কাছে ভালোই লাগে, ব্যক্তিগত দিক থেকে ভালো চলবে। তবে বিল্ড কোয়ালিটিটা যদি আরেকটু উন্নত করতে ভাই খুব ভালো হতো। তবে ব্র্যান্ডের নামে আর এই মনে করেন বাঙালির ইমোশনের নামে সুজুকি কোম্পানি ভালো ভরতেছে, বুঝছেন? মানে এই যে এখনও ওল্ড সেগমেন্ট হওয়ার পরেও কিন্তু অনেকে এই বাইকটা পছন্দ করে, আমিও করি, না করে না। তবে এই কি যে মনে করেন আরেকটু যদি মনে করেন বিল্ড কোয়ালিটিটা ভালো করতো। দেখেন সাসপেনশন দিছে হেভি মোটা, চাকা টাকা সব একবারে সব কিছু ঠিক আছে, বাট এই ট্যাঙ্কির দিক থেকে ট্যাঙ্কির এটা যারা ওরা যেটা করতেছে ওরা অবশ্যই তাদের বেটারটা দেওয়ার চেষ্টা করেছে। তবে আপগ্রেডেবল বাইকগুলো অলরেডি কিন্তু আসছে, আর আপগ্রেড করলে কিন্তু সেটার দাম বেড়ে যায়, প্রাইস বেড়ে যায়। যেহেতু আপগ্রেডেবল না, এটা ওল্ড যে ডেমো আছে সেটার উপর ডিপেন্ড করে এই মনোটন তৈরি হয়, সেক্ষেত্রে মনোটনের যেহেতু চাহিদা আছে এই জন্য কোম্পানি এটা ছাড়ে। তবে চাইলে এটা যদি আপগ্রেড করতো খুব ভালো হতো আর কি, মানে এই যে বিষয়গুলো এটা মেটাল দিতে পারতো এই জায়গাটা। কেন ফিউল ছাড়া তো মনে করেন একটা বাইক চলবে না, আর বাইকের ফিউলের সমস্যা হলে তো পুরো বাইকটাই মনে করেন মন খারাপ করে দিবে। এই জন্য কোম্পানির এই দিকটা দেখা উচিত ছিল, কিন্তু ওরা মনে করে কি যে এই কোম্পানি খাচ্ছে মানে খাচ্ছে, যাবেই ধরে ব্যাপার হলো। আর একটু বাড়াই দিলে অনেক, মনে করেন 1 কোটি বাইকের মধ্যে একটা করে মানে যদি লস হয় ওদের, মানে 1 টাকা করে যদি কোনো কিছু পার্টস লাগে তাহলে 1 কোটি টাকা লস হতে, ওই 1 কোটি টাকা লাভ আর হবে না, বুঝলেন নাই? তো বিজনেসের ধান্দা আছে, সবাই মনে করেন মারার ধান্দা আছে ভাই। কে আছে যে ভাই আপনার ভালো চাই? কিছু কিছু কোম্পানি আছে ভালো চায় ঠিকই, ভালো চায়, কিন্তু ওরাও কোনো না কোনো দিক দিয়ে মারতেছে। কিন্তু কোনো হকারের কথা শুনে বা কোনো রোস্টার টাইপের অনেকের ভিডিও আপনারা দেখেন না, ওগুলো মনে করেন কী টাইপের বুঝছেন? মানে বাঙালিকে যত ক্রিঞ্জ খাওয়াবেন তত বাঙালি কিন্তু ভিউ বাড়বে। আর কে আছে ভাই এই দুনিয়ার যে আপনার উপকারের স্বার্থে 2-4টা মানুষের কথা বলে আপনাকে ভুল ধরাই দিতে আসবে? অনেকে বলে না যে আমি আমার স্বার্থে না, আমি আপনাদের স্বার্থে আসছি ভুল ধরাই দিতে। আরে বাপরে, সোনায় সোহাগা দুলাল আসছে রে। আসলে কারো কথায় কান দিবেন না, সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত, এটা স্বার্থের দুনিয়া, এতটুকু মাথায় রাখেন ভাই। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। আমি আমার মোটোব্লগ কন্টিনিউ করি, ডেলি লাইভ শেয়ার করি, কেন করি বলেন তো? আমার ইউটিউব থেকে আর্ন আসে, ইনকাম আসে, বিধাই তো করি। নয়তো আমার কি টাকা পড়ছিল যে ডেলি এরকম ভিডিও করে নিজে কষ্ট করে এডিট করে যাওয়ার পথে আবার নতুন করে একটা কন্টেন্ট মেক করা কি দরকার পড়ছিল? হ্যাঁ, এখানে কি হয়, এখানে আপনাদের ভালোবাসা, ভাই ব্রাদারদের ভালোবাসা, তারপর মনে করেন কি এই যে আমার একটা রিচ বাড়তেছে, আমার একটা পরিচিতি বাড়তেছে, হ্যাঁ এই হচ্ছে বিষয়, ইনকাম হচ্ছে, এগুলাই। এছাড়া আবার কি বলেন? সবাই কোনো না কোনো স্বার্থেই আছে, কিন্তু এমন কিছু স্বার্থ করা যাবে না যেই স্বার্থে মানুষের ক্ষতি হয়, বুঝছেন? স্বার্থ সবারই আছে দুনিয়ায়। আপনি আমার ভিডিও দেখতেছেন কি স্বার্থে? ভালো লাগার স্বার্থে। আপনি আমার ভালো লাগে ভিডিও দেখতে, এই জন্য আপনি দেখছেন, এটাও স্বার্থ না, এটাও স্বার্থ। তো সব স্বার্থ কিন্তু ভালো না, কিছু কিছু স্বার্থ ভালো, কিছু কিছু স্বার্থ খারাপ। সো এটাই বিবেচনা করে সবাইকে জাজমেন্টাল করতে হবে আর কি, মানে জাজ করতে হবে কি, সরি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করি, অনেক কিছুই বলে ফেলছি আপনাদের সাথে, আমাকে ছোটো মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ওই যে আমার অফিস দেখতে পাচ্ছেন, আপনাদের বলি না, ওই সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওইটাই আমার অফিস আর কি, তবু আইটি লিমিটেড। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।